বিষয়টা দাদিকে মত আছে কারো ধারণা ভুল হতে পারে, আমার ধারণার জায়গা দিয়ে বলছি। কারণ এ দেখেন প্রজন্ম শুধু ভ্যারি করে। এই জন্য ভূমিকম্প হলে সুপার পাওয়ার কোনো কিছুর প্রতি আশ্বস্ত হওয়া যাবে না। তাহলে আবার কি করণীয়? ভূমিকম্প যদি হয় কিছু নীতিমালা আছে, সেই নীতিমালাগুলো অনুসরণ করতে হবে। প্রথম কথা হলো ভূমিকম্প হলে আপনার করার তেমন কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। কারণ আগে নেগেটিভ চিন্তা মাথায় রাখতে কি করার নাই, যে এখানে আমি অসহায়, আমার পক্ষ থেকে যেটা করা সম্ভব সেটা হলো, ভূমিকম্প তো আমি ঠেকাতে পারবো না, পারবো? ভূমিকম্প তার নিয়ম মতো হবে, যতটা শক্তি সঞ্চয় করবে ততটা বিস্ফোরণ সে ঘটাবে, স্বাভাবিক। তাহলে যদি ভূমিকম্প হয়, আমরা যদি পাঁচতলা অবস্থান করছি, আমাদের দুই তলার পাশাপাশি গিয়ে বসে পড়তে হবে। আমরা বলি দাঁড়িয়ে যাওয়া যাবে না। দাঁড়িয়ে গেলে আমাদের কিন্তু জায়গাটা বেশি লাগে। মাথার উপরে একটা যদি কোনো একটা কিছু দিতে পারি, শক্ত কোনো কিছু, যাতে আমার মাথাটা ইউজ করে। তারপর সিলিং, যেটা আমরা বলি, দেখেন সিনেমায় অনেক সময় দেখেন না যে পাটা ঝুলে থাকে, ভেঙে রাখে, মারামারি করে, এগুলো কিন্তু অভিনয়, এগুলো কিন্তু সিলিং এর উদাহরণ। দেখেন সিলিং গুলা কেমন হয়। সিলিং হলো চার প্রকার, কয় প্রকার? লার্জ আর্ম, স্মল আর্ম, পোলার এন্ড কাপ, সেট এন্ড জব। কয় প্রকার? লার্জ, স্মল, পোলার, সেট এন্ড জব। দেখেন লার্জ মানে বড় বড় বাহু বলতে কি বোঝায়? এটা একটা হাত, হাতের এই কবজির অংশটা বাদ দিয়ে এই অংশটা যদি আসেন, সবাই আসেন, কারণ দেখ ওকে 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 আস্তে আরে গায়ে দিছেন চালু করে আসেন, এখানে কাহিনী করার সময় নেই। দ্রুত দ্রুত বৃষ্টি আসছে। আগুন দাও।